প্রথমেই হইল যে র্যাপিড ডিক্লাইন ইন মিল্ক প্রোডাকশন, খুব তাড়াতাড়ি দুধ কমে যাবে। 2 নম্বর হলো অ্যাবনর্মাল মিল্ক থাকবে, অ্যাবনর্মাল দুধের রং বাদামি থাকবে এবং দুধে ফ্ল্যাকি সেডিমেন্ট বা স্তরীভূত সেডিমেন্ট, পাতলা পাতলা স্তর হবে, সেডিমেন্ট হবে এবং এই দুধটা কিছুক্ষণ রেখে দিলে সেখানে বালুকাময় সেডিমেন্টেশন করবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ, মনে হয় যেন স্যান্ডি গ্রেনুলার জমবে, বালু জমে আছে। অন্যান্য ম্যাস্টাইটিসের ক্ষেত্রে কিন্তু এ ধরনের সিমটম পাওয়া যাবে না। আরেকটা স্পেসিফিক সিমটম হইল মাল্টিপল কোয়ার্টার এফেক্টেড হবে, মানে একসাথে একের অধিক কোয়ার্টার বা বাট আক্রান্ত হবে অথবা পুরো মেমারি গ্ল্যান্ডটাই আক্রান্ত হতে পারে। এটা কিন্তু একটা স্পেসিফিক লক্ষণ। মাইকোটিক ম্যাস্টাইটিসের ক্ষেত্রেও কিন্তু একসাথে একের অধিক বাট আক্রান্ত হয়। মাইকোটিক ম্যাস্টাইটিস আর মাইকোপ্লাজমা ম্যাস্টাইটিসের একটু পার্থক্য হলো যে মাইকোটিক ম্যাস্টাইটিস যে আডারের ইনফেকশন থাকবে সেটা পেইনফুল থাকবে, কিন্তু মাইকোপ্লাজমা ম্যাস্টাইটিসের ক্ষেত্রে আবার বলছি, মাইকোপ্লাজমা ম্যাস্টাইটিসের ক্ষেত্রে আডারের ইনফেকশন পেইনলেস থাকবে। স্পেসিফিক সিমটম পেইনলেস সিমটম থাকবে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ সিমটম হইল যে মাইকোটিক ম্যাস্টাইটিস বা ফাঙ্গাল ম্যাস্টাইটিসের ক্ষেত্রে কিন্তু সিস্টেমিক ইনফেকশন থাকবে না, কিন্তু মাইকোপ্লাজমা ম্যাস্টাইটিসের ক্ষেত্রে সিস্টেমিক ইনফেকশন থাকবে। আমি আবার বলছি, মাইকোটিক ম্যাস্টাইটিসের ক্ষেত্রে সিস্টেমিক ইনফেকশন থাকবে না, কিন্তু মাইকোপ্লাজমা ম্যাস্টাইটিসের ক্ষেত্রে সিস্টেমিক ইনফেকশন থাকবে। আরেকটা পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ, মাইকোটিক ম্যাস্টাইটিসের ক্ষেত্রে গরু খাওয়া দাওয়া কিন্তু তেমনটা হয় না, বাদ যায় না, গরু একটু একটু খাওয়া দাওয়া খাবে, কিন্তু মাইকোপ্লাজমা ম্যাস্টাইটিসের ক্ষেত্রে গরু খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয় এবং লক্ষণ আমাদের জানতে হবে। আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যদি ম্যাস্টাইটিসে আমরা সব কিছু জানার পরে, চিকিৎসা দেওয়ার পরে, বিশেষ করে পেনিসিলিন এবং সিফালোস্পুরিন অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে যদি সেই ম্যাস্টাইটিসটা কোনো রেসপন্স করে না,